আসসালামু আলাইকুম। ফাইনালি ওয়ানপ্লাসের নট সি3 লাইট লঞ্চ করে দিল। এই ফোনটি লঞ্চ করেছে 20,000 প্রাইজ। তো 20,000 প্রাইজে অনেক কমিয়া রয়েছে, যা আপনি এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন। যদি আপনি এই ফোনটি কিনবো ভাবছেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখার পরে মোবাইলটি বাই করুন, নাহলে আপনার হয়তো টাকাটা নষ্ট হতে পারে। যদি বক্স কন্টেন্টের কথা বলি, কিছু পেপার, ইউজার ম্যানুয়াল, ডিটেলস, সিম ট্রানজেক্টর, একটি কেস, একটি মোবাইলও থাকছে। মোবাইলটার ডিজাইনটি যেমন যেমনটা ডিজাইন করেছে, তাছাড়া এখানে অ্যাডাপ্টার থাকছে 700 টাকার অ্যাডাপ্টার। এটা একটু সি টাইপ কেবল থাকছে। এবার আমরা ডিজাইনের কথা বলি। ব্যাক সাইডের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে 3টি ক্যামেরা রয়েছে, ক্যামেরা বাম্পি রয়েছে অ্যান্ড সিঙ্গেল এলইডি প্লাস রয়েছে। ওয়ানপ্লাসের লোগো থাকছে, কোন রাউন্ড থাকছে। ব্যাক সাইডে ডিজাইনটা অনেক মাস্ট ডিজাইন থাকছে, কলারটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, তবে 20,000 প্রাইস এখানে প্লাস্টিক ইউজ করেছে, আপনাকে এটা মানতে হবে। প্রথম নম্বর কমি এটা। অ্যান্ড ভেবো থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইড দেখতে গ্লাসের মতোই লাগবে, তবে এখানে পলিকার্বনেটই থাকছে। এখানে ফোনটি লেফট সাইডে থাকছে সিম স্লট, ভলিউম আপ ডাউন বটন। রাইট সাইডে থাকছে পাওয়ার বটন, পাওয়ার বটনের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট। বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5 হেডফোন জ্যাক। এমটি আপনারা দেখতে পাচ্ছেন। বিল কোয়ালিটি সলিড বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। বিল কোয়ালিটি থেকে বুঝতে পারবেন এই ফোনটি থেকেও কমই রয়েছে। এখানে হাই বিট সিম স্লটে ইউজ করা হয়েছে। অ্যান্ড টপে রয়েছে নয়েজ ক্যালকুলেশন। অ্যান্ড ফোনের ওয়েট থাকছে 198 গ্রাম, যা লাইট ওয়েটই বলা যায় এখনকার সময়ে। অ্যান্ড ঠিকঠাক থাকছে 8.3 mm, যা এই পর্যন্ত ঠিকঠাক ছিল এখনও। এবার দ্বিতীয় নম্বর কমি ডিসপ্লেতে থাকছে। এখানে ইউজ করা হয়েছে যেখানে আইপিএস এলসিডি ডিসপ্লে। 20,000 প্রাইজে শুধুমাত্র আইপিএস এলসিডি, এটা কখনোই আশা করা যায় না। এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, আর এখানে ব্রাইটনেসও অনেক কম থাকছে, 680 নিট ব্রাইটনেস থাকছে। 6.3 ইঞ্চের ডিসপ্লে থাকছে। ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাসই থাকছে, 1080x2400 পিক্সেল, 96 পিপিআই ডেনসিটি থাকছে। এখানে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। সফটওয়্যার এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13, অক্সিজেন ওএস 13, এখানেও ঠিক রয়েছে। বাট প্রসেসরই স্ন্যাপড্রাগনের 695, যেটা ইউজ করেছে 6 ন্যানোমিটারের ব্রেসেটি। 6 ন্যানোমিটারে তৈরি হয়েছে। এখানে জিপু রাখছে অ্যাডিনো 619। এর সিপিএর হাই স্পিড রাখছে 2.2 GHz। আমরা যেখানে স্ন্যাপড্রাগন 778 জি পেয়ে যায় এই প্রাইজে, সেখানে কেন নেব স্ন্যাপড্রাগনের 695, যেখানে 10 থেকে 12,000 প্রাইজে 712 পাওয়া যায়, 710 পাওয়া যায়। সেখানে জিপু থাকে অ্যাডিনো 618। সেখানে কেন নেবেন 20,000 প্রাইজে অন্য আদার্স কোম্পানির দিকে তাকিয়ে? বাট আপনি যদি ওয়ানপ্লাস পছন্দ করে থাকেন তাহলে আপনাকে নিতে এটি বাধ্য। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়েছে 128GB, 8GB, 256GB, 8GB পেজ আছে। ইউএফএস 2.2 থাকছে, LPDDR4 থাকছে। ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা তো এখানে কমই রয়েছে। ব্যাক সাইডে শুধুমাত্র 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তাছাড়া 2 করে মাইক্রো অ্যান্ড ডেপ, এটা কোনো কাজেরই না। যেখানে আপনি 20,000 প্রাইজে ফোন কিনছেন শুধুমাত্র একটা ক্যামেরার জন্য, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল অ্যান্ড সেলফিতে 16 মেগাপিক্সেল। এখানে ঠিকঠাকই রয়েছে 2.4 অ্যাপারচারের সঙ্গে। এখানে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে 1080p সাপোর্ট করবে, 4K এখানে সাপোর্ট করবে না, অথচ আপনি 20,000 দিয়ে ফোন কিনছেন। তাছাড়া এখানে স্টেরিও স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসও থাকছে। ফিঙ্গারপ্রিন্টও সাইড মাউন্টেনে থাকছে। ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি ঠিকঠাকই রয়েছে। 700 ওয়াটের 5000 এখানে থাকছে, যা 80% চার্জ হতে সময় লাগবে 30 মিনিট। ফোনটি দুটি কালার থাকছে, প্যাস্টেল লাইভ অ্যান্ড ক্রোমেটিক গ্রে। ক্যামেরা দেখুন মোটামুটি ঠিকঠাক রয়েছে, বাট লাইট মেনটেন করতে পারছে না। কোনো সময় কলারটা বেশি দিচ্ছে, লাইটটা ঠিকঠাক দিচ্ছে না। ডিটেলসেরও কমই রয়েছে, বাট ডে লাইটে মোটামুটি ঠিকঠাক উঠছে। বাট একটু আলো চলে গেলে অনেক সমস্যা হচ্ছে, দেখতেই পারছেন। নাইট মোডে তো বেকার ফটো ক্লিক করছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটু পেশ করে দিন। আর আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।